আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের আমার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে 22শে জানুয়ারি 2024। আজকে একটা বিশেষ দিন, সেটা আপনারা সবাই জানেন। পুরো ভারতবর্ষব্যাপী, দেশব্যাপী, প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা রাজ্যে আজকে আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠার উদ্বোধন হচ্ছে। সব জায়গাতেই হচ্ছে, অযোধ্যাতে তো হচ্ছেই, তো এমনিতেও ভারতবর্ষের যে অন্যান্য স্টেট আছে, রাজ্যগুলো আছে, সব জায়গাতেই এই উদ্বোধন সমারোহ অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের বোম্বেও তার কিছু অংশে কম নয়। তো বোম্বেতেও এখানে খুব ধুমধামভাবেই উদযাপন হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তো আমি এখন ওই রকমই একটা প্রোগ্রামে যাচ্ছি, ভজন প্রোগ্রাম আমাদের। আপনারা জানেন আমি গান বাজনা করি, তো সেই জন্য আমাদের একটা প্রোগ্রাম আছে আজকে। তো চলুন আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করব। আজকের প্রোগ্রামের সমস্ত কিছুটাই দেখাবো আপনাদেরকে, কিভাবে আমাদের এখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠার উদযাপনটা আজকে আমরা এখানে সেলিব্রেট করি। সমস্তটাই আপনাদের কাছে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন আর সবাই আমার সাথে বলুন, জয় শ্রীরাম। আমরা এখন প্রোগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমাদের এখানে ওয়েদার কিন্তু খুব ভালো, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আপনারা দেখতেই পাচ্ছেন, একদম রৌদ্র ঝলমলে দিন। আর এখানেও কিন্তু যে মন্দিরগুলো আছে, এই যে বালাজি মন্দির, আপনাদেরকে এর আগের ব্লগে আপনারা দেখেছেন হয়তো বালাজি মন্দির, ওখানেও কিন্তু এই যে বালাজি মন্দির, এখানেও কিন্তু পুজো হচ্ছে। তো এখানে যে কটা নারায়ণের মন্দির আছে বা রাম মন্দির আছে বা হনুমানজির মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরেই কিন্তু ভীষণভাবে ভিড়। আজকে সবাই পুজো দিচ্ছে। তো প্রত্যেকটা মন্দিরেই কিন্তু রামলালার আগমনকে উদযাপন করা হচ্ছে। আমরা এখন স্টেশনে চলে এসেছি, স্টেশন কমপ্লেক্সে, এখানেই হবে আর প্রোগ্রামটা। চলুন সঙ্গে থাকুন, ভেতরে যাচ্ছি। लक्ष्मण एक तरफ सीता, बीच में जगत के पालनहारी, राम जी की निकली सवारी, राम जी की लीला है न्यारी, राम जी की निकली सवारी, राम जी की लीला है न्यारी, राम जी की निकली सवारी, राम जी की लीला है न्यारी। Thank you. Sham, 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 बोलते ये छोटी सी गिलहरी ये क्या कर रही है, तो गिलहरी को गुस्सा आ जाता है।
वो प्रभु श्री राम के पास चली जाती है कि भाई मैं आपकी मदद करना चाहती हूँ और ये वानर आपकी सेना जो है हंस रही मुझे। तो उनको बुलाया प्रभु श्री राम ने। श्री राम क्या बोले कि जो अच्छी नीयत से कोई भी कार्य किया जाता है वो सर्वोपरि होता है, मतलब सबसे अच्छा होता है। तो हम कम से कम उनके लिए कुछ नहीं कर सकते, एक छोटा सा प्रोग्राम करते हैं, कम से कम जय श्री राम तो बोल सकते हैं, अच्छी नीयत से बोल सकते हैं। एक बार बोलिए जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम। तू ही जगदाता विश्व विधाता, तेरी निकली है दिल से। তখন ধরে প্রোগ্রাম চলছিল, দেখলেন তো আপনারা প্রোগ্রামটা হচ্ছিল ভজনের প্রোগ্রাম। তো এখন 2টো বেজে গেছে, তো আমরা এখন আবার লাঞ্চ করতে যাব। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো কেমন লাগলো প্রোগ্রামটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমাদের ভজনের আজকে ছোট্ট একটা ভজনের প্রোগ্রাম অনুষ্ঠান করা হয়েছিল যেটা, তো সেটা কেমন লাগলো, আমার গান অবশ্য কেমন লাগে আপনাদের সেটাও অবশ্য করে জানাবেন। তো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি আর কি। আপনাদের সাথে আজকে সন্ধ্যেবেলাটা একটু শেয়ার করি। সন্ধ্যেবেলাটা না শেয়ার করলেই নয়, কারণ এত সুন্দর করে মানে সাজানো হয়েছে, সাজিয়েছে, মানে মনে হচ্ছে যেন আবার নতুন করে আবার দীপাবলি। আমার ঘরটা আজকে দেখুন এই যে ধোঁয়া লাগছে, ধুনো দিয়েছি, তো সেই জন্য একটু ইয়ে লাগছে আর কি, ধোঁয়া লাগছে। তো আপনাদেরকে দেখাই, মানে এত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন আপনারা, মনেই হচ্ছে না যে আজকে আবার একবার দীপাবলি চলে এলো। মানে এরকম মানে প্রত্যেকের বাড়িতে, আর এই যে এই পতাকা, এই যে আমাদের বাড়িতেও এই যে পতাকা রামের, জয় শ্রীরামের পতাকা, তো এরকম প্রত্যেকের বাড়িতেই এখানে লাগিয়েছে। রাস্তাতে এরকম পুরো রাস্তাকে সাজানো হচ্ছে। আর এই যে আলপনা দিয়েছে দেখুন, একটু ক্লোজ করি ভিডিওটা, এই যে দেখুন আলপনা, এরকম প্রত্যেকের ফ্ল্যাটের নিচে নিচে সব আলপনা, ওই পাশের দিকের ফ্ল্যাটেও আলপনা দেওয়া হয়েছে। আর এই গান বাজছে। আর এই যে ভিডিওগুলো একটু ক্লোজ করে দেখাই আপনাদের, প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখুন এই যে এই বড় বড় টাওয়ারগুলোতেও কিন্তু পুরো একদম দেখুন এই যে সাজিয়েছে, পুরো সাজিয়েছে, পুরো শহর যেন আবার নতুন করে আজকে আবার দীপাবলি। এই যে দেখুন কি সুন্দর লাগছে, প্রত্যেকের বাড়িতে প্রদীপ, টুনি বাল্ব সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে। আমরা এখন রামলীলা ময়দানে চলে এসেছি। এখানে খুব বড় একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। তো এই যে এনারা রাম লক্ষ্মণ সীতা সেজেছেন, এনারা এখন সীতার বনবাস এই মূলত নাটকটি পরিবেশনা করবেন। তো এখন প্রোগ্রাম অলরেডি চলছে, তো সন্ধ্যা থেকেই প্রোগ্রামটা স্টার্ট হয়েছে, চলছে অলরেডি। তো এই যে ফাংশন চলছে, আর এনারা সবাই এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন এনাদেরকে সব পুরস্কৃত করা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে। তো বিভিন্ন রকমের উত্তরীয় দিয়ে বা বিভিন্ন মানে গিফট দিয়ে এনাদেরকে সম্বোধন করা হচ্ছে। এনারাই এই প্রোগ্রামের অর্গানাইজার বা এই প্রোগ্রামটা এনারাই মূলত এখানে করছেন। তো এই যে গানের প্রোগ্রাম হচ্ছে, এই এনাদেরকেও পুরস্কৃত করা হচ্ছে, হনুমান, রাম, লক্ষ্মণ, সীতা সবাইকে। তো এখানে বিশাল বড় এই মাঠটা, তো এটা রামলীলা ময়দানই আমরা বলে থাকি নেরুলে। তো এখানে এলইডি স্ক্রিন করা হয়েছে, পুরো অযোধ্যাটাকে এলইডি স্ক্রিনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। তো এখন আরতি স্টার্ট হয়েছে।
তো আরতি এখন হবে। এতক্ষণ পুজো হচ্ছিল আর তারপরে আরতি হলো। তো এই সবে মাত্র আরতি পুজো দুটোই শেষ হলো। एक नवीन पर्व ऐतिहासिक दिवस शुभकर्ता विवाहाचा वार्ता पूर्वी पूर्वी प्रेम कृपा गया भवानी सुंदर मुखे निवासी कंठी जले मुक्ता पासी मूर्ति होती मूर्ति दर्शन प्रतापी गौरा पुलोरी कुमरा कंदाराची ओटी कुंकुम केशरा हिरे नडी मुकुट शोभतोमरा रुंजती रूपुरे चली गावे हिरे जन्म देवानी नारी पडलो आता संकटी माय जय देवी महिषासुर शरण देपारण संजीवी जय देवी भोलू पाहता तुझा सोनारी चारी सगळे सोना गुणलेता काही गुणात्मता कळलो प्रवाही सेतू भक्ताला पाऊस लवलाही जय देवी महिषासुरी शंकराव स्वामी शंकरा आरती वाळू बाराती वाळू दुर्गा पूर्णा जय देव कर्पूर गौरा भोळा नैनी विचारा अर्धांगी पार्वती चिन्हांच्या माया भीतीचे पूर्णा सारीचे उजवारी ब्रह्मांगी रत्नारी विजदेव शोभा पुंडलिकाचे भेटी जिल्हा पताका वैष्णव नाचती पंढरीचा महिमा द्वारकेचा महिमा वर्णावा किती जय देव जय देव जय समितीच्या वतीने या ठिकाणी महाआरतीचं आयोजन केलेलं होतं। उपस्थित सर्व नागरिकांना भाविक भक्तांना इच्छापूर्ती गणपती मंदिराच्या वतीने मी सर्वांच्या या ठिकाणी आभार व्यक्त करतो आणि सर्वांना विनंती करतो कोणी त्याचा घेतल्याशिवाय जाऊ नये। आजच्या ऐतिहासिक दिवसानिमित्त बऱ्याच ठिकाणी मोठमोठे कार्यक्रम आयोजित केलेले आहेत, त्यामुळे শুধু অযোধ্যাতেই নয়, আমাদের নভি মুম্বাইতেও পূজা অর্চনা এবং বিভিন্ন রীতি রিওয়াজের মাধ্যমে
প্রভু শ্রীরামের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। আজ ভারতবর্ষের প্রতিটা দেশেই আরও একবার যেন নতুন করে দীপাবলি মানাচ্ছে। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিষ্ণুর 7 নম্বর অবতার। ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল লোককল্যাণ এবং পৃথিবীর মানুষের কাছে তিনি এক আদর্শ প্রস্তুত করেন। বিনম্রতা, মর্যাদা, ধৈর্য, পরাক্রমের সর্বশ্রেষ্ঠ উদাহরণ শ্রী ভগবান রাম। তো তাকে দেখে শেখা উচিত আমাদের কে ধৈর্য কাকে বলে, বিনম্রতা কাকে বলে, মর্যাদা কাকে বলে। তো আজকের ব্লগটা শ্রীরামের একটা ছোট্ট পংক্তি দিয়ে আমি শেষ করছি। हमें कसम है भगवत गीता की, हम गीत वही दोहराएंगे, राम जी के भक्त हैं हम, जय श्री राम गाएंगे। जहाँ हम जन्म हुआ प्रभु राम का, मंदिर वही बनाएंगे, जय श्री राम। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একসাথে বলুন জয় শ্রীরাম।